প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি জেসমিন বলছি খুলনা থেকে। জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগসে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে করে দেখাবো মজাদার একটি রেসিপি, মুগ ডাল দিয়ে গরুর মাংসের সুন্দর একটি রেসিপি। আমি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলে যাচ্ছি মূল পর্বে, কিভাবে রান্না করছি দেখে নিন। মুগ ডাল দিয়ে গরু মাংস রান্না করতে গেলে প্রথমে যেটা লাগছে মুগ ডাল। এখানে আমি 1 কাপ মুগ ডাল একদম শুকনো খোলায় ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হলে আমি নামিয়ে নিব। আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। জালটা মিডিয়ামে রাখতে হবে। ডালের রঙটা পরিবর্তন হয়ে আসছে, আর একটু ব্রাউন কালার হলেই আমি নামিয়ে নিচ্ছি। ডালটা হয়ে গিয়েছে, নামিয়ে আমি ধুয়ে ভিজে রেখেছি। মিনিমাম 25 মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন চলে আসলাম রান্না করতে। চুলায় একটা কড়াই দিয়েছি, আর এখানে 1/2 কাপ পরিমাপের সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে একটু নরম করে নিতে হবে। একদম কালার চেঞ্জ করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আছে একটা তেজপাতা 2 টুকরা করেছি, 2 ইঞ্চি পরিমাপের আছে দারুচিনি, 7-8টা আছে সাদা ফল, আর কিছু আছে 1/2 টিস্পুন মতো হবে এটা সাদা জিরা। ফোড়ন দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে এখন এখানে আমি 1 কেজি পরিমাপের গরুর মাংস নিয়েছি। আমি বলে রাখছি, আপনারা চাইলে এই রান্নাটি খাসির মাংস করতে পারেন, এমনকি মুরগির মাংস দিয়েও করা যাবে। তো মাংসটাকে দিয়ে আগে প্রথমে এই তেলের উপরে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরও মিনিট 2 এভাবে নেড়ে আমি তেলের সাথে মাংসটাকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিলাম আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কাঁচা একটা স্মেল থাকে, সেটাকে দূর করে নিতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশনে দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার ভিডিওটি দেখছেন, আপনাকে অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দিবেন। আমি প্রতিনিয়ত রিকোয়েস্ট করি লাইক দিতে, কিন্তু আপনারা লাইক দেন না। জানি না, আমার ভিডিও হয়তো ভালো হয় না। যাই হোক, আরও একটু অনুরোধ করলাম, একটা লাইক দিয়ে শুরু করেন যারা এখনও লাইক দেন নাই। কথা বলতে বলতে এখানে আমি 1 টেবিল চামচ মতো দিয়েছি জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচের একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া। এখানে আমি 5 থেকে 6টা কাঁচা ঝাল মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম, সুন্দর একটা স্মেল আসবে, সেই সাথে কিছুটা ঝালও হবে। এখন গুঁড়া মশলাগুলো দিয়েও ভালো করে আবার নেড়েচেড়ে মেখে নিচ্ছি। প্রথমে আমি মাংসের গা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কষিয়ে নিব। মিনিট 2 কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ মতো পানি দিয়েছি, আর এই পানিটা দিয়ে আমি প্রাথমিক পর্যায়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 15 মিনিট আমি কষিয়ে নিব। মাঝে কিন্তু খুলে নিয়েছি, ঢাকনাটা একটু নেড়েচেড়ে দিতে হবে। মাঝে মাঝে আমি এরকম করে নেড়ে দিয়েছি।
আর এরকম বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি একদম ঢেকে দিয়ে জালটা স্লো করে দিয়ে আরও 30 মিনিট পর্যন্ত আমি কষিয়ে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারে ওই রান্নাটি করতে পারেন, তবে তখন সময় আর গ্যাস দুইটাই সাশ্রয় হবে। আমি আজকে কড়াইতে রান্না করছি। তেল উঠে আসা পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিব। তাতে আমার প্রায় 30 মিনিট লেগেছে মাংসটা সিদ্ধ হয়ে কষানো। আমি এই পর্যায়ে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি এই ডালটাকে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ভাজার পরে 30 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, নর্মাল পানি দিয়ে। এখানে চাইলে আপনি মুগ ডালটাকে একটু সিদ্ধ করেও নিতে পারেন। এখন ডালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছু সময় ধরে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আরও মিনিট 10 আমি কষিয়ে নিব। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। মাঝে মাঝে নেড়ে না দিলে ডালের তরকারিটা নিচে লেগে যেতে পারে। আবারও ঢেকে দিচ্ছি। আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। আরও 5 মিনিট পরে চলে আসলাম। উপরে তেল উঠে আসছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এখন আরও কিছু সময় ধরে নেড়েচেড়ে কষাতে হবে। আমার কষানোটা হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে কষিয়ে নিলাম। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এটা একটু বেশি দিতে হবে, যেহেতু ডাল আছে, তো ডালের তরকারি একটু নামানোর পরে কিন্তু শুকিয়ে যাবে। এই জন্য ঝোলের পরিমাপটা একটু বুঝে দিবেন। আমি আমার পরিমাপটা বুঝে কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। মাঝে একটু নেড়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু শুকানো যাবে না, যেহেতু ডাল আছে। নামানোর পরে এমনিতেই ঝোলটা কমে যাবে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি এটা ঘরে করে রাখি, সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে গুঁড়ো করে রাখি। আর সেইটা থেকে আমি 1 চা চামচ মতো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে চলে আসলাম। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে। পরিবেশন করে দেখাচ্ছি। এই রান্নাটি এত চমৎকার হয়, আপনি রুটি, পরোটা, নান, পোলাও, সাদা ভাত যা দিয়ে খাবেন না কেন, খুবই সুন্দর মুখরোচক একটি রান্না। আপনি করে দেখতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার সাথে থাকলেন বা থাকবেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করছি। যেখানেই থাকেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।